কি অপরাধ আমার ছেলেরে হত্যা করে দুনিয়ার থেকে ইন্তেকাল করে দিল। আমি তাই বুঝতে পারলাম না আমার একটা ছেলে। গুলিতে নিহত বুকের মানিককে নিয়ে কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন নিহত মোহাম্মদ নাহিদের মা বিবি ফাতেমা। বারবার তার একটাই কথা, তার ছেলে তো কোনো দল করে না, দুই বেলা পরিবারের পেটের ভাত জোগাতেই তো গিয়েছিল, কেন তার ছেলেকে মারা হলো তার জবাব চান তিনি। সংসারের অভাবের কারণে ছেলে যে ঢাকা কামাই রুজি করতো, ব্যায়াম গাড়িতে করে জামা কাপড় বিক্রি করতো, টাকা পাঠাইতে আমরা ভোগ করে খাইতাম। গত ১৯ জুলাই দুপুরের পর নাহিদ বাসা থেকে বের হয়েছিল ভ্যান গাড়িতে করে কাপড় বিক্রি করতে। এ সময় কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় মিরপুর ৬ বাতেন সড়কের মাথায় গুলিতে মারা যায় সে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে কান্নায় বুক ভাসাচ্ছেন পরিবারের সদস্যরা। আমার ভাই অনেক ভালো মানুষ ছিল, আমার ভাই কারোর সাথে কোনো বেয়াদবি করে নাই, এমনকি আমার ভাই কোনো এমন অভিযোগ নাই যে মানুষে দিছে। বাইকনিদেরকে কে আদর করবে, কে দেবে টাকা? আমার ছেলেকে অনেক ইয়ে করতো, কইতো মামা মামা আসবো তোমাকে দেখতে। বাবা অসুস্থ, তাই কোনো কাজ করতে পারেন না। সংসারের হাল ধরতে পড়াশোনা বাদ দিয়ে ঢাকায় কাজ করতে এসেছিলেন নাহিদ। ছেলের টাকায় কোনো মতে টেনে টুনে সংসার চললেও এখন কিভাবে সংসার চলবে সেই চিন্তায় পাগল প্রায় নাহিদের বৃদ্ধ বাবা জলিল। আমার তো একটা ছেলে, ছেলে নাই, পঙ্গু করে দিল। আমি দেখতে পারতাম আমার ছেলেটার কি অপরাধ ছিল। ছেলেটা গুলি করে শেষ করে দিল, দুনিয়াতে বিলি করে দিল। আমি এখন কি লিয়া থাকবো, কি আমার তো কোনো আশা ভরসা নাই। প্রতিবেশী ও এলাকাবাসীরা জানান নাহিদ কখনো কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। উপার্জন করে পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টাই ছিল তার, তাই ছেড়েছিলেন নিজের পড়াশোনাও। ওর আজকে একটা অপরাধ থাকতো বা ও মিছিলে যাইতো, নিজের মানাইতে পারতাম যে ও গুলি খাইছে, ও মিছিলে গেছে এই জন্য গুলি খাইছে। ও মিছিলে যাইতো তাহলে মনের বুঝ দিতে পারতাম যে ও গুলি খায় মারা গেছে। ঠিক আছে, কি মিছিলও যায় নাই, মিটিংও যায় নাই, কোনো কিছু ছিল না। ওর নিজের কর্মস্থলে ছিল, ওই জায়গা থেকে ও গুলি খায় মারা গেছে, এটা কোনোভাবেই মানান সম্ভব না। জানা গেছে নাহিদের বাড়ি ভোলার বোরহানুদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের উত্তর বাটামারা গ্রামে। ৩ বোনের একমাত্র ছোট ভাই ছিলেন নাহিদ। এইচএসসি পাশ করে আর লেখাপড়া করতে পারেননি। অভাবের কারণে বিকাশ মার্চেন্টের মার্কেটিং বিভাগে কর্মরত ছিলেন। সারাদিন ডিউটি শেষে সন্ধ্যার দিকে ভ্যান গাড়িতে করে বাচ্চাদের কাপড় বিক্রি করতেন তিনি। নুসরাত জাহান কলি, কালবেলা।